মুবারক ঈদ মুবারক। যে ওই যে তিনটা 3 in 1 কেন আমাদের কত অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি কত সবার দায়িত্ব কত আল্লাহু আকবার। এটা আমাদের নিজের সুযোগ্য ইমাম আল্লাহু আকবার। এবং আমাদের দুইটা ইমাম, প্রথম ইমাম আমাদের আব্দুল আহম মহরম, দ্বিতীয় আমাদের নিয়ম দিয়ে হয়েছে আমাদের সিরাজুল ওস্তাদি আমাদের প্রিন্সিপাল। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা ডাইনে বামে ঘাড়ে ঘাড়ে মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরা কাটার ছোটা করি। যদি পিছনের জায়গা সংকুলন হয় আরো একটা জামাত হবে, সমস্যা নাই। দ্বিতীয় জামাতেও নামাজ আদায় করলে সব এইটার আগে ওটা পরে বেশি কম, এটা তো সুন্নতে মুআক্কাদা। والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার, নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ দরুদ ও সালাম। নামাজ আদায় করেছি এই জন্য আলহামদুলিল্লাহ। আমি অনুরোধ করব অল্প সময় যে একটি কথা শোনার জন্য। নামাজটা যেভাবে আদায় করলাম তেমনিভাবে খুতবা শুনে আমরা এখান থেকে যদি তাকবীর পাঠ করতে করতে যাই তাহলে আল্লাহ আমাদের আজকে দিনও গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আর যদি কোনো সমস্যা না থাকে তারপরে উঠে ঘোরাফেরা করেন, আল্লাহ এটাও দেখতেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বলে তুকমিলুল ইদ্দাতা বলে তুকাব্বিরুল্লাহ মা হাদাকুম লাআল্লাকুম তাশকুরুন। যদি রোজাটা তোমরা বন্দী করে পালন করো, গোটা রোজা পালন করার পর আল্লাহর শ্রেষ্ঠত্ব তোমরা বর্ণনা করো। আজকে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করার দিন। আল্লাহ তাআলা আমাদেরকে ঈদের চাঁদ ওঠার পর ঈদের খুশি অনুযায়ী আমি আপনাদেরকে অনুরোধ করব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। তিনি এই পবিত্র ঈদুল আজহার দিনে, ঈদুল ফিতরের দিনে তিনি ধরে টুকরে টুকরে কাঁদতেছিলেন। আমরা তো ঈদের উৎসবের জন্য পটকা ফোটা খাওয়া দাওয়ার কষ্ট কিভাবে ভালো মন্দ দেওয়া যাবে, তিনি ঘরে টুকরে টুকরে কাটতেছেন ঈদের দিনে। কেন কাটতেছে? তিনি একটা কথায়, হে আল্লাহ, আমার পবিত্র রমজান মাসের রোজাটা তুমি কবুল করলে কিনা, আমার রোজার মধ্যে কতগুলো ত্রুটি হয়েছে, তুমি যদি এই রোজার মধ্যে রোজাটা ত্রুটি কবুল না করো তাহলে আমার জীবন ব্যথা। তিনি কাটতেছে, ঘরে ঢুকে কাটতেছে। হাদিস কেন কাটতেছে ইয়া উমর? তাকে জিজ্ঞাসা করার পর এই কথাটাই বলেছিল যে আমি ভয় পাচ্ছি, আমি রমজান মাসে রোজা পালন করেছি, করার পরও আমার কাছে যে গুনাহ, আল্লাহর কাছে এই রোজাটা যে আমি গুনাহ মাফের জন্য রোজা করলাম, আমার গুনাহটি মাফ হয়েছে কিনা। আমরাও তো একটু করতে পারি যে আল্লাহ একটা মাস রোজা পালন করলাম, এই রোজার মধ্যেও আমি অনেক ত্রুটি কিছু করে ফেলেছি, আজকে তুমি মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তো মাফ করতেই পারে। এরপরে নামাজটা শেষ হবে, তখন আমরা বাজারে গিয়ে চা খাবো, পান খাবো, সমস্যা নাই। কিন্তু এতটুকু সালাম ফেরার পর কথা কতটা শোনার ধৈর্য নাই। আল্লাহ আমাদেরকে আমাদের রোজাগুলোকে কবুল করে হোক। আল্লাহ আমিন। আল্লাহ এর মধ্যে তুমি বিচ্ছিন্ন হলে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ জীবনের শেষ রোজা নামাজ যদি হয়ে থাকে তুমি তাহলে আমাদেরকে গুনাহ মাফ করে কবুল করে নাও।